ওয়াও, এটা হচ্ছে ফ্রি ফল রোলার কোস্টার। খুবই সুন্দর একটা বসার জায়গা দেখতে পাচ্ছি, একটা গ্রামীণ পরিবেশ। ইনায়া আব্বা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে অনেকদিন পর ঘুরতে বের হয়েছি। আমার সাথে আছে ইনায়ার আম্মু এবং ইনায়া। আব্বু কোথায় যাচ্ছ? এই মুহূর্তে আছি মানিক মিয়া এভিনিউতে। আমরা যাচ্ছি কেরানীগঞ্জে। গঞ্জে বেশ কয়েকটা পার্ক রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য, খুবই চমৎকার কিছু পার্ক, সেখানে আমরা যাবো আজকে। আমরা কেরানীগঞ্জের ভিতরে চলে এসেছি। অনেকদিন হয়ে গেছে, লাস্ট আমরা গেছিলাম কুমিল্লায় ম্যাজিক প্যারাডাইসে। তারপর আমাদের আর কোনো পার্কে যাওয়া হয়নি। সো এটা হচ্ছে আমাদের 2026 সালের প্রথম কোনো পার্কের ভ্রমণ। ইনায়াকে নিয়ে আমরা শরীফ হাউজিং ড্রিম পার্কে চলে এসেছি। এটি হচ্ছে কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত। এটা হচ্ছে মোটরসাইকেল রাখার পার্কিং। এখানে কিন্তু আমাদের বাইকটা আমরা পার্ক করে রেখেছি। এখানে বাইক পার্কিং এর জন্য 20 টাকা দিতে হয়। সো আমরা কিন্তু এখন ভিতরে চলে যাব আর টিকিটটা সংগ্রহ করে ফেলবো। আব্বু কোথায় আসছো? কোথায় আসছো তুমি? আজকে অনেক বাতাস, ওয়েদারটা কিন্তু খুব ভালো। দেখেন গাছের পাতা কিভাবে নড়ছে। খুবই ঠান্ডা একটা ওয়েদার। আব্বু চলো চলো আমরা আগাই। কেমন লাগতেছে ইনায়ার আম্মু, তোমার কেমন লাগছে? ভালো লাগতেছে। ইনায়াকে নিয়ে দেখো দৌড়াইতেছে। ইনায়াকে নিয়ে আমরা পাশে আসলাম। ইনায়া কিন্তু খুবই এক্সাইটেড, মাশাআল্লাহ। ও পার্ক বা বাহিরে কোথাও আসতে খুবই পছন্দ করে। কাউন্টারে চলে এসেছি। এখানে কিন্তু প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে এন্ট্রি ফি প্লাস হচ্ছে 10টা রাইড, রেগুলার প্রাইস হচ্ছে 930 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 650 টাকা। আবার হচ্ছে আরেকটা হচ্ছে এন্ট্রি ফি প্লাস 8টা রাইড, রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 800 টাকা। তো এরকম বিভিন্ন রকম প্যাকেজ আপনারা এখানে পেয়ে যাবেন। স্কুল থেকে মনে হয় সম্ভবত একটা বিশাল বড় গ্রুপ এসেছে, দেখতে পাচ্ছি অনেকজন এখানে আছে। আর ইনায়া এই দেখো কই চলে যেতেছে। আব্বু কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই যে আম্মু কোথায়? এই যে আম্মু, ওই যে আম্মু কাছে যাও। ইনায়া কিন্তু সবার সাথে হাঁটা শুরু করেছে। আব্বু আসো, আব্বু হাত ধরো, আম্মু যাও। আমাদের টিকিটটা নিয়ে নিয়েছি, এখন ভিতরে চলে যাব। ইনায়া আমাদের আগে আগে ভিতরে চলে যাচ্ছে। তুমি জানো কোন দিক দিয়ে যেতে হয়? এইদিকে আম্মু। আব্বু এই যে এদিক দিয়ে ঢুকো। সো আমরা পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। প্যাকেজ দেখা যাচ্ছে, খাবারের প্যাকেজ। মূলত এখানে কিন্তু পার্কের পাশাপাশি ফুড কোর্ট রয়েছে। পার্কটার ভিতরে কিন্তু সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশ। আর দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কিন্তু ফুল দিয়ে খুবই সুন্দর করে সাজানো, খুবই সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি টেবিল রাখা হয়েছে, এখানে বসে মানুষ খাবার খাবে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডেও দেখতে পাচ্ছি যে খাবার মানে টেবিল বসানো হয়েছে। এইখানে চারদিকেই হচ্ছে খাবারের যেই আয়োজন বা বসে খাবার খাওয়ার জন্য। এনারা কিন্তু অনেক এনজয় করতেছে। আব্বু এটা কি আব্বু? এটা কি? এটা এটা হচ্ছে একটা হুইল রাইড। এক এক জায়গায় এটার নাম এক এক রকম দেয়া হয় আর কি। এখানে দেয়া হয়েছে ফেরিস হুইল। আমরা আমাদের দুপুরের খাবার এখানে খেয়ে নিব।
খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখি কয়েকটা রাইডে ওঠার চেষ্টা করব। সো আমরা বসলাম, আমাদের লাঞ্চটা করে ফেলবো এখানে। আব্বু পার্কে যাবে? আচ্ছা পার্কে যাবো, আমরা তো পার্কের ভিতরেই আছি বাবা। আচ্ছা, পার্কের ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্নভাবে বসতে পারবেন। আমরা এখানে একটা রেস্টুরেন্টের মতো জায়গা আছে, আমরা এখানেই বসেছি। আপনারা চাইলে আপনারা কিন্তু আউটডোরেও বসতে পারবেন, আমরা ইনডোরে বসেছি। এখানে আওয়াজ নেই, নিরিবিলি পরিবেশে মানে আমরা আমাদের লাঞ্চটা করতে পারবো, যার কারণে আমরা এখানে বসেছি। ইনায়া কিন্তু খুব এনজয় করতেছে। আব্বু আব্বু কোথায় যাবে তুমি? ইনায়া বলছে যে ইনায়া পার্কে যাবে, ও মনে করতেছে আমরা পার্ক থেকে চলে এসেছি। আর ইনায়ার আম্মু কিন্তু এখানে রয়েছে। আমরা আমাদের খাবারটা কিন্তু অর্ডার করেছি, ওরা বললো 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। আমরা বার্গার আর ফ্রাইড রাইস কম্বো অর্ডার দিয়েছিলাম, আমাদের বার্গারটা কিন্তু চলে এসেছে। খুবই সুন্দর, লোভনীয় মনে হচ্ছে দেখে, দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইসের কম্বো, ভেজিটেবল, আর এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস আর আরেকটা চিকেন। আমরা আমাদের লাঞ্চ শেষ করে এখন আমরা রাইডে চড়ার জন্য যাচ্ছি। এনায়া এখন একটা রাইডে উঠবে, এটা হচ্ছে ম্যারিগো রাউন্ড। এটা কমন একটা রাইড, মোটামুটি সব পার্কেই এই রাইডটা পাওয়া যায়। কি বলতেছ আব্বু? চলো যাই। ইনায়া বলতেছে যে চলো যাই, রাইডে উঠি। ইনায়া রাইডে ওঠার জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে, ও দেখতেছে, মন খারাপ করতেছে। আব্বু মন খারাপ করতেছে তুমি? ইনায়া আব্বু আব্বু কোথায় উঠছো তুমি? আব্বু ইনায়া আব্বু দেখো পড়ে যায় না যেন, এই কাত হয়ে আছে। আব্বু কিরকম লাগছে তোমার? হ্যাঁ কেমন লাগছে রাইডে? ভালো লাগছে? আবার ঘুরে উঠবে। আরো ঘুরে উঠবে? অন্য আরেকটা কিছুতে উঠবে, ঘোড়ায় তো উঠছে আব্বু। এই যে তাকাও, আমরা কিন্তু মেলায় ঘোরাঘুরি করতেছি, খুব ভাল লাগতেছে। এখন কিন্তু বিকাল, রোদটা কিন্তু প্রায় অস্ত যাচ্ছে। রাইডে উঠতে চাও? না উঠলাম, এই তো এর সাথে ফিরবি। আচ্ছা হ্যাঁ, ইনার সাথে ফ্রি রাইডে উঠে গেছো। আব্বু তুমি আর কোনটাতে উঠতে চাও? ইনায়া আমরা কিন্তু শরীফ ড্রিম পার্কে আমরা ঘুরতেছি, খুব মজা করতেছি। বাচ্চারা কিন্তু এখানে মূলত এনজয় করে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতের বাড়ি, জম্বি হাউস। ওয়াটার ওয়ার্ল্ডের কাজ চলতেছে, এটা সম্ভবত এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি। এইটাও কিন্তু খুবই মজার একটা রাইড, দেখতে পাচ্ছেন উপরের থেকে হঠাৎ করে কিন্তু এটা ছেড়ে দিবে। এটা হচ্ছে ফ্রি ফল, এটা কিন্তু খুবই ভয়ানক একটা রাইড। রোলার কোস্টার কিন্তু অসাধারণ ভাবে মুভ হচ্ছে। ইনায়ার আম্মুর সাথে ঘুরে ঘুরে কিন্তু পার্কটা দেখছে। এখানে কিন্তু অসাধারণ কিছু রাইড রয়েছে, যেমন রোলার কোস্টার, তারপর হচ্ছে ফ্রি ফল, যেটা আমরা একটু আগে দেখলাম আর কি, উপর থেকে হুট করে ছেড়ে দেয়। অসাধারণ কিন্তু ভয়ানকও আছে। আমরা চেয়েছিলাম উঠতে, বাট ইনায়কে নিয়ে কিন্তু এগুলোতে উঠা যাবে না, খুবই রিস্কি। ও আল্লাহ, এটা কিন্তু পুরোটা রোলিং হচ্ছে।
দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে মাথা নিচের দিকে চলে আসে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই ভয়ানক একটা রাইড, রেঞ্জার। এখানে কিন্তু মানে কারো যদি হার্ট দুর্বল থাকে তাহলে কিন্তু খুবই রিস্কি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অসাধারণ একটা রাইড। যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এটাতে কখনো উঠবেন না।